আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আবার ইয়েমেনি হামলা, 9 ঘন্টা ব্যাপী সংঘর্ষ। ডোনাল্ড ট্রাম্পের চাপ, হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল, যা বললেন গোল্ডবার্গ। গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। থামার কোনো নাম গন্ধ নেই, নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। ইরানের সেনা কমান্ডারের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধ বিধ্বস্ত, গাজার সঙ্গে তুলনা করলেন অস্কার জয়ী আমেরিকান অভিনেত্রী। সিরিয়া নিয়ে আলোচনা, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানে আবার হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে গতকাল এই হামলা চালানোর সময় দুই পক্ষের মধ্যে 9 ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার রাতে আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি বলেন, এই নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে 5ম দফা হামলা চালালো ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত হানা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করেছেন ইয়েমেনের এই সেনা কর্মকর্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজ হ্যারি জে ট্রুম্যান এবং তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে 5ম দফা অভিযানের অংশ হিসেবে শুক্রবার লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের উপর হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো মার্কিন বাহিনী দায়ী। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার সমর্থনে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল, রাজনৈতিক ভাষ্যকার গোল্ডবার্গ এমন তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির 90% বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওলি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে, যা হামাসের সঙ্গে আলোচনার মধ্যে স্থির হতে চলেছে। তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত। গোল্ডবার্গ বলেন, আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের উপর। তবে হামাসের উপর কোনো রকম চাপ নেই, কেননা যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুবই স্থির রয়েছে। ইসরায়েলি এই রাজনৈতিক বিশ্লেষক আরো উল্লেখ করেন, ইসরায়েলি এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহুর সরকারের চালানো 15 মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছুই নেই, কারণ বর্তমানে ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে। গোল্ডবার্গ মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যে যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যতের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন, এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হামাসের সঙ্গে চুক্তির আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকাফের সঙ্গে সাক্ষাৎ করেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শীঘ্রই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এই সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এই অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। রোববার ইসরায়েলি দৈনিক হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডোর তৈরি করা। এই করিডোর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো এবং অবস্থান গড়ে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে সেই বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি। এর আগে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্না এবং শিন বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়। দিক পরিবর্তন করে নতুন এলাকায় দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুনের কারণে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়ে গেছে 40,000 একরের বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি বশীভূত হয়েছে অন্তত 12,000 বাড়িঘর। উদ্বাস্তু হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। রয়টার্সের সর্বশেষ খবরে বলা হয়েছে, অগ্নি নির্বাপক কর্মীরা একদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অন্যদিকে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দাবানল দিক পরিবর্তন করে শহরের অন্যতম আকর্ষণীয় এবং অভিজাত এলাকার দিকে ছড়িয়ে পড়ছে। রয়টার্স জানিয়েছে, রাতে বাতাসের গতিবেগ কিছুটা কমে আসে, ফলে কোনো কোনো এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তবে প্যালিসেডসের আগুন নতুন দিকে মোড় নেওয়ায় পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন এখন ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে, ফলে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার আরো একটি আদেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনবহুল সান ফার্নান্দো উপত্যকার দিকে নতুন করে আগুন ছড়িয়ে পড়াকে ভয়াবহ হুমকি হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে। রয়টার্স আরো জানিয়েছে, কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অন্তত 6টি জায়গায় আগুন জ্বলছে। তার মধ্যে রয়েছে প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্টস এবং আর্চার। প্যালিসাইডে আরো 1000 একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। সেখানে 22,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। এখানে অন্তত 5,000 বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকান সেনা ঘাঁটিগুলো সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি আরো বলেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। জেনারেল হায়দারি গতকাল শনিবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোনো সেনাবাহিনীর ছিল না। ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতাও ইরানের রয়েছে। শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি। তিনি বলেন, শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায়। যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জেনারেল হায়দারি বলেন, তিনি শত্রুর আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান। এদিকে আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস লস অ্যাঞ্জেলেসে দাবানলের ধ্বংসযজ্ঞকে যুদ্ধবিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করেছেন।
৬৬ বছর বয়সী এই অস্কার জয়ী অভিনেত্রী বলেন, আমি লস অ্যাঞ্জেলেসেই জন্মেছি ও বড় হয়েছি। এখন পুরো শহর আগুনে পুড়ছে। প্যাসিফিক প্যালিসেডস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার আশপাশের পুরো অঞ্চল শেষ হয়ে গেছে। যদিও আমার বাড়ি এখনো অক্ষত, তবে আশপাশের অঞ্চল গাজার মতো কিংবা অন্য কোনো যুদ্ধ বিধ্বস্ত জায়গার মতো দেখতে হয়ে গেছে। এটি অত্যন্ত ভয়াবহ। এদিকে শীতকালেও লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা একেবারে শহরটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অগ্নি নির্বাপন কর্মীরা দিনরাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন পর্যন্ত দাবানল সৃষ্টির জন্য প্রধানত বিরূপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে, তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে মানুষেরও কোনো ভূমিকা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে থাকে তবে তাকে গ্রেফতার করা হবে। বিদ্যুতের লাইনও আগুন ছড়ানোর একটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এদিকে কিছু বিশেষজ্ঞ দাবি করছেন, যুক্তরাষ্ট্রের অগ্নি নির্বাপন দপ্তরের নতুন নীতির কারণে দাবানল মোকাবিলায় সমস্যা দেখা দিয়েছে। তবে ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জলবায়ু পরিবর্তনকে দাবানলের মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো বলছে, জলবায়ু পরিবর্তন এবং বর্ধিত তাপমাত্রা দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, বর্ধিত তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের বিস্তার ও ঝুঁকি বৃদ্ধি করেছে। এভাবে যুক্তরাষ্ট্রের শীতকালেও দাবানলের ভয়াবহতা বাড়ার জন্য দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শক্তিশালী ঝড়ো বাতাস এবং শুষ্ক আবহাওয়া। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সিরিয়ায় নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানি শনিবার সন্ধ্যায় রিয়াদে এসে পৌঁছেছেন। এছাড়া বৈঠকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন সেখানে। তারা বৈঠকে আঞ্চলিক অবস্থান তুলে ধরবেন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট জন বাস, জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনো বেয়ারবাক এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও অংশগ্রহণ করবেন। হাত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ায় নতুন প্রশাসন দামেস্কে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানোর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিংস কলেজ লন্ডনের প্রভাষক বিশ্লেষক রব গেস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেছেন, বাইডেন প্রশাসন এবং ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অন্তত নিষেধাজ্ঞা স্থগিত করার ক্ষেত্রে এইচটিএস যেদিকে যেতে চায় সেদিকেই এগোচ্ছে। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জ্বালানি সরবরাহের জন্য সরকারি খাতের কর্মীদের বেতন দেওয়ার মতো বিষয়গুলোর উপর নিষেধাজ্ঞা স্থগিত করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে অনেকগুলোই ছিল গৌণ নিষেধাজ্ঞা, যার অর্থ হলো সিরিয়ার সাথে ব্যবসা করার জন্য কেবল মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠানকেই নিষেধাজ্ঞা দেওয়া হবে না, বরং অন্যান্য দেশ বা তৃতীয় পক্ষকেও নিষেধাজ্ঞা দেওয়া হবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে আবার ইয়েমেনি হামলা, 9 ঘন্টা ব্যাপী সংঘর্ষ। ডোনাল্ড ট্রাম্পের চাপ, হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল, যা বললেন গোল্ডবার্গ। গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। থামার কোনো নাম গন্ধ নেই, নতুন এলাকার দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। ইরানের সেনা কমান্ডারের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধবিধ্বস্ত গাজার সঙ্গে তুলনা করলেন অস্কার জয়ী আমেরিকান অভিনেত্রী। সিরিয়া নিয়ে আলোচনা, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।